আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, দিস ইজ শাহজাহান ফ্রম ক্রিয়েটিভ ওয়ার্ল্ড। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে প্রফেশনাল ওয়েতে ফাইবার অ্যাকাউন্ট খুলতে হয়। তো আজকে আমি দেখাবো কিভাবে ফাইবারে একটা গিগ ক্রিয়েট করবেন। একদম প্রফেশনাল ওয়েতে একটা গিগ কিভাবে ক্রিয়েট করতে হয় এ টু জেড আমি আজকে আলোচনা করব এই সম্পর্কে। তো কথা আর না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো প্রথমে গিগ খোলার জন্য আপনি আপনার প্রোফাইলে চলে যাবেন fiverr.com এ গিয়ে। আমি এখানে প্রোফাইলে আছি, এখন আছে এটা বায়ার মোডে, আমি সেলার মোডে যেতে হবে। বিকাম এ সেলার আমি ক্লিক করছি, তারপরে এখান থেকে বিকাম এ সেলার কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ কন্টিনিউ আমি একবার এগুলা ফিল আপ করছি, তারপরেও এই কন্টিনিউ করতে বলতেছে, কারণ প্রথম গিগটা খোলার আগে এরকম ভাবেই যেতে হবে। সো এখন ফিনিশে ক্লিক করব, ডান। এখন আমি গিগ খোলার জন্য আমার প্রোফাইল এলিজিবল। তো এখন আমি গিগ খোলা স্টার্ট করব। গিগ কিভাবে খুলবেন সেক্ষেত্রে আপনি গিগের ডেসক্রিপশন কোথায় পাবেন, তারপরে হচ্ছে আপনি টাইটেল কিভাবে সংগ্রহ করবেন এটা আমি দেখাচ্ছি একটু শর্টকাটের মধ্যে। আপনি প্রথমে fiverr.com এ যাবেন, আমার তো অলরেডি খোলা আছে, আমি ইনকগনিটো মোডে যাচ্ছি। এখানে গিয়ে fiverr.com লিখবেন, fiverr.com। এরপর হচ্ছে আপনি কোন রিলেটেড গিগ খুলবেন সেটা লিখে একটা সার্চ করবেন। ফর এক্সাম্পল আপনি লোগো ডিজাইন নিয়ে গিগ খুলবেন, আপনি লোগো লিখে সার্চ করবেন। সার্চ করার পর অসংখ্য গিগ আসছে, প্রায় 3 লক্ষর মতো গিগ আসছে যারা কিনা লোগো ডিজাইন নিয়ে অলরেডি সার্ভিস প্রোভাইড করতেছে। তো এখান থেকে আপনারা সংগ্রহ করবেন। হুবহু একটা বিষয় বলে রাখছি, অন্যের গিগ থেকে হুবহু কপি করবেন না। ফর এক্সাম্পল আপনি একটা গিগ ডেসক্রিপশন রেডি করার জন্য মিনিমাম 20 থেকে 30টা ওপেন করবেন, ভালো ভালো গিগ গুলো দেখে ওপেন করবেন। দেন হচ্ছে আপনি এগুলা রিসার্চ করবেন, 15-20টা গিগ মিনিমাম আপনি এখানে দেখবেন এরা কিভাবে দিচ্ছে। সে হচ্ছে টপ রেটেড, তো তার গিগ টাইটেলটা কিভাবে দিচ্ছে, আই উইল ডিজাইন অ্যামেজিং গেমিং স্পোর্টস গিগ ইউটিউব টুইচ লোগো। সো এখান থেকে মনে করেন আপনি একটা আইডিয়া নিলেন, আপনি এখান থেকে অ্যামেজিং আই উইল ডিজাইন অ্যামেজিং গেমিং এতটুকু নিলেন, কপি করলেন, করে আপনি একটা নোটপ্যাড ওপেন করবেন, ওখানে সবগুলো নোট করবেন। এখান থেকে নিতে পারেন বিজনেস, তারপরে হচ্ছে এখান থেকে নিতে পারেন টেক্সট বেসড। এইভাবে হচ্ছে আপনি রিসার্চ করবেন, রিসার্চ করে কারটা বেস্ট ওখান থেকে একটু একটু করে আপনি একটা গিগ পুরোপুরি সাজাবেন। তারপরে হচ্ছে গিগ টাইটেল সাজাবেন, তারপরে হচ্ছে আপনি গিগ ডেসক্রিপশন এখান থেকে সাজাবেন। এখান থেকে আপনি একটু একটু করে দেখবেন কোন টেক্সটটা আপনার পছন্দ হয় বা কোনটা প্রফেশনাল ওয়েতে দেওয়া। তো এইভাবে একটু একটু করে এটা থেকে একটু, তারপরে এটা থেকে একটু, এইভাবে প্রায় 10-15টা গিগ থেকে মিনিমাম রিসার্চ করবেন, করে আপনি নিজের মতো করে একটা গিগ সাজাবেন। এখানে আবারও বলতেছি, কারোটা হুবহু যদি কপি করেন তাহলে আপনার গিগ সামনে চলে যাওয়ার সম্ভাবনা আছে। তো কারোটা থেকে কপি করবেন না। তো এইভাবে এটাই হচ্ছে রিসার্চ করার ওয়ে। তো ওইদিকে আর যাচ্ছি না আমি যেহেতু আমার অলরেডি রিসার্চ করা আছে, এখানে সাজিয়ে রাখছি। তো এখান থেকে আমি কপি করে করে শুধু এখানে পেস্ট করে দেব। তো প্রথমেই আমি টাইটেল দিয়ে দিচ্ছি আই উইল, এই কথাটা লিখতে হবে না, এটা ডেটা ভাবে থাকে। তো আমি এটা রিমুভ করে দিচ্ছি। আর ফাইবার গিগ টাইটেল দেওয়া আছে ম্যাক্সিমাম 80টা ওয়ার্ড, 80টা ওয়ার্ড আপনি লিখতে পারবেন, তার বেশি আপনি দিতে পারবেন না। I will remove background of text before add text, logo, redesign, edit, ink transparent। আর দুইটা শব্দ লিখতে পারতেছি না। তো দেন গিগ টাইটেল দেওয়ার পরে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আমি মূলত এই গিগটা খুলতেছি ফটো এডিটিং রিলেটেড, ফটো এডিটিং কিংবা লোগো এডিটিং এই টাইপের গিগ এটা। সো এটা হচ্ছে গ্রাফিক ডিজাইন ক্যাটাগরি। আপনাকে গিগ টাইটেল দেওয়ার পর ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তো অবভিয়াসলি এখানে আমি গ্রাফিক ডিজাইন সিলেক্ট করব, যেহেতু আমি গ্রাফিক ডিজাইনে কাজ করি। তারপরে হচ্ছে সিলেক্ট সাব ক্যাটাগরি, আপনাকে সাব ক্যাটাগরি দিতে হবে। এখানে গ্রাফিক ডিজাইনের আন্ডারে এটা কোন ক্যাটাগরিতে পড়ে। তো এটা অবভিয়াসলি ফটো এডিটিং এ পড়বে। তো আমি ফটো এডিটিং দেখতেছি কোথায় আছে, এই যে ইমেজ এডিটিং। তো আমি ইমেজ এডিটিং দিয়ে দিলাম। দেন হচ্ছে সার্ভিস টাইপ, এটা কি টাইপের প্রোডাক্ট ইমেজ এডিটিং, এরকম একটা কিছু দিয়ে দিই। তারপরে গিগ ম্যাটার, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ দিতে পারি, ক্লিপিং পাথ, ইমেজ রিসাইজিং, রেজোলিউশন চেঞ্জ, রিটাচিং। 3টার বেশি দেওয়া যাবে না। পারপাস ই-কমার্স, ব্র্যান্ড ওয়েবসাইট।
অথবা সোশ্যাল মিডিয়া দিয়ে দিই। প্ল্যাটফর্ম আপনি দিলেও পারেন না দিলেও পারেন, এখানে অ্যামাজন, শপিফাই, এফসিবি এগুলা দিতে পারেন, তো না দিলেও কোনো প্রবলেম নাই। তারপরে হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা হচ্ছে সার্চ ট্যাগ। আপনাকে গিগ রিলেটেড সার্চ ট্যাগ দিতে হবে, এটা হচ্ছে এসইও কাজ করবে। আপনাকে এখানে 5টা সার্চ ট্যাগ আপনি দিতে পারবেন। তো আপনি টাইটেল অনুযায়ী এখানে সার্চ ট্যাগ গুলা দেওয়ার চেষ্টা করুন, তাহলে আপনার ওই গিগটা সার্চ ইঞ্জিনে আসতে পারে, আসার সম্ভাবনা থাকবে। সো আমি লোগো এডিটিং আমি 5টা দিয়ে দিচ্ছি, যেটা আপনি এখানে ডিফল্ট ভাবে খুঁজে না পাবেন, লিখে শুধু ইন্টারপ্রেস করবেন, অটোমেটিক সার্চ ট্যাগ হয়ে যাবে। ফটো এডিটিং অথবা এডিট ফটো, রিডিজাইন দিতে পারি, রিডিজাইন এখানে 5টা দেওয়া যাবে। আমি গিগে দেখে নিই, পিএনজি লেখাটা দিয়ে দিতে পারি, যেহেতু এখানে আমি দেওয়ার অপশন পাই নাই। তো এখন সবকিছু ঠিকঠাক আমার। এখন আরেকবার চেক করে নিয়েছি, এখানে আমি দিছি রিমুভ ব্যাকগ্রাউন্ড অবজেক্ট, পিপল, এড টেক্সট, লোগো, রিডিজাইন, এডিট, ট্রান্সপারেন্ট। এরপরে ক্যাটাগরি গ্রাফিক ডিজাইন, ইমেজ এডিটিং, প্রোডাক্ট ইমেজ এডিটিং, সবকিছু মোটামুটি ঠিকঠাক। এখন আমি সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। সো এখন আমি সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করছি, মোটামুটি আমারটা অল সেট হয়ে গেছে। সো গিগ টাইটেলের পরে আসবে হচ্ছে সেকেন্ড অপশনে, এখানে আপনাকে 6টা ধাপ অতিক্রম করতে হবে, তারপরে আপনার গিগটা পাবলিশ করতে পারবেন। তো সেকেন্ড স্টেপে আছে হচ্ছে প্রাইজিং, এখানে আমাকে গিগ প্রাইজিংটা সিলেক্ট করতে হবে। তো আমি একে একে গিগ প্রাইজিং দিয়ে দেব। প্রথমে হচ্ছে নাম দিতে হবে, এটা অনেকেই দেখছে হচ্ছে এইভাবে দেয় যে অনেকে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম এভাবেই গোল্ড, ডায়মন্ড, প্লেটিনাম এই টাইপের কিছু লেখা এখানে দিয়ে দেয়। তো আমি বেসিকই রাখছি, এটা নিজের মতো করে দেই, বেসিক ফটো এডিটিং। তাহলে হচ্ছে আমার সার্চ ট্যাগে কিছুটা, অর্থাৎ এসইও তে কিছুটা ইমপ্রুভ হবে। ফটো এডিটিং, এরপর দিতে পারি অ্যাডভান্স ফটো এডিটিং, এখানে দিতে পারি প্রিমিয়াম। সো এরপরে এখানে একটু ডেসক্রাইব করতে বলতেছে গিগ সম্পর্কে, গিগ প্রাইসিংটা সম্পর্কে। সো আমি এখানে রেডি করে রাখছি। এরকম ভাবে একটু ডেসক্রাইব করে দিবেন। বেসিকটা দিয়ে দিচ্ছি, তারপরে অ্যাডভান্সটা, এন্ড দেন ডেসক্রাইব করার পরে ডেলিভারি টাইম সিলেক্ট করতে হবে। আমি এই দুইটা ছবি এডিট করতে একদিন সময় লাগবে, একদিন তো লাগবে না, হয়তো ঘন্টা খানিক লাগবে, তো একদিন দিয়ে দিচ্ছি। তারপরে 5টার জন্য তাও একদিনই দিয়ে দিচ্ছি। 30 ফটো, 30 ফটোজের জন্য আমি এখানে ডেলিভারি টাইম দেব 3 ডে। এখানে হচ্ছে আপনি যত দিনে কাজটা সম্পন্ন করতে পারবেন সেই অনুযায়ী এখানে ডেলিভারি টাইমটা বসিয়ে দেবেন। এন্ড দেন হচ্ছে রিভিশন আমি সাজেস্ট করব আনলিমিটেড দিয়ে দিবেন সবগুলা, কারণ সব ক্লায়েন্টে কিন্তু রিভিশন চায় না। আনলিমিটেড দিয়ে রাখলে আপনার গিগটা একটু সুন্দর দেখাবে, প্রফেশনাল দেখা যায়। নাম্বার অফ ইমেজ, এখানে আমি বেসিকে দিচ্ছি 2টা, বেসিকে আমি 3টা দেওয়া উচিত ছিল, 3 দিই না, 2 থাক, 5টা, তারপর হচ্ছে 30টা। এন্ড দেন এটা সোর্স ফাইল দিবেন কিনা, ফটো এডিটিং এ মূলত সোর্স ফাইল লাগে না, তো আমি কোনোটাতেই দিচ্ছি না। এরপরে হাই রেজলিউশন, এটা সবগুলোতেই দিয়ে দেই। কমার্শিয়াল ইউজ, বেসিকে নাই, অ্যাডভান্সে দিয়ে দেই, প্রিমিয়ামে দিয়ে দেই, মোকআপ ইনক্লুডেড, এটাও লাগবে না। তো এখন হচ্ছে প্রাইস সিলেক্ট করতে হবে। আমি 2টার জন্য মূলত $5 সিলেক্ট করব, $5 দিয়ে দিচ্ছি। তারপরে 5টার জন্য আমি $10 চার্জ করব এখানে, আর 30টার জন্য আমি $50 এখানে বসিয়ে দিব। প্রাইস সিলেক্ট করার পরে এখানে এড এক্সট্রা সার্ভিস, আপনি যদি এক্সট্রা সার্ভিস দিতে চান তাহলে যে কোনো বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম 3টাতেই এক্সট্রা সার্ভিস দিতে পারবেন। যদি এক্সট্রা, ফর এক্সাম্পল আমি প্রিমিয়ামে 3 দিন সিলেক্ট করছি ডেলিভারি টাইম, এখানে যদি আমি 2 দিনে এটা দিতে চাই
এই জন্য আমি এক্সট্রা $10 চার্জ করতে পারবো, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আমি এখানে দিব না। আমি সাজেস্ট করব প্রথম অবস্থায় আপনি এর এক্সট্রা সার্ভিস না দেওয়ার জন্য। সো প্রাইসিং মোটামুটি আমার কমপ্লিট, এখন একটু চেক করে আমি পাবলিশ করে দেব। সো বেসিক ফটো এডিটিং, প্রথমে অ্যাডভান্স ফটো এডিটিং, এন্ড দেন প্রিমিয়াম ফটো এডিটিং। সো মোটামুটি আমার প্রাইসিং কমপ্লিট, এখন আমি সেভ এন্ড কন্টিনিউতে দেব। আমার প্রাইসিং কমপ্লিট হয়ে গেছে, এখন আমাকে 4 নাম্বার ধাপে নিয়ে আসছে। এখানে আমাকে ডেসক্রিপশন প্রোভাইড করতে হবে। সো ডেসক্রিপশন আমার মোটামুটি এখানে রেডি আছে, এখান থেকে আমি কপি করে দিয়ে দেব। এন্ড দেন আমি কি কি সার্ভিস প্রোভাইড করব সেটা একটু আকারে বলে দেওয়ার চেষ্টা করব। আপাতত আমি কপি পেস্ট করে দিচ্ছি, পরবর্তীতে হাইলাইট করে দেখাবো আপনাদেরকে। সো এখানে আমি বলে দেওয়ার ট্রাই করছি যে দ্য সার্ভিস আই উইল অফার ইউ, আমি কি কি সার্ভিস ক্লায়েন্টকে অফার করব সেটা আমি বলে দিচ্ছি। তো এটাকে আমি বোল্ড করে দেব যাতে ক্লায়েন্টের চোখে পড়ে ফার্স্টে। এটাকে আমি হাইলাইট করে দেব, এখানে সিলেক্ট করে এই লাইট আইকনে ক্লিক করলে এটা হাইলাইট হয়ে যাবে। আর এগুলাকে আমি এখানে এরকম করে দেব, তাহলে সুন্দর দেখাবে। তো সেম ভাবে এটাকে আমি বোল্ড করে দিচ্ছি সিলেক্ট করে, তারপরে এখানে মার্ক করে দিচ্ছি, হাইলাইট করে দিছি। এখানে আমি একটু বোঝানোর চেষ্টা করছি যে হোয়াই তো আমাকে কেন, অন্যদেরকে কেন নয়, আমি কি কি এক্সট্রাঅর্ডিনারি আপনাকে প্রোভাইড করব সেটা আমি উল্লেখ করার চেষ্টা করছি। এখানে বলার চেষ্টা করছি যে ফার্স্টে ইউ হ্যাভ এক্সেলেন্ট স্কিল ইন ফটোশপ, ডেফিনেটলি আই ক্যান প্রোভাইড ইউ 100% কোয়ালিটি সার্ভিস, সুপার ফাস্ট ডেলিভারি উইদিন 2 আওয়ার্স, স্পেশাল প্রাইস, রেগুলার ডেলিভারি 24 আওয়ার্স, 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টেড। এখানে এইটা না বলার চেষ্টা করবেন, এখানে আমি সাজেস্ট করব না দেওয়ার জন্য, কারণ হচ্ছে এটা যদি দিয়ে থাকেন তাহলে কিছু কিছু ক্লায়েন্ট আপনাকে একদম বিরক্তি করে। তো এখানে রেগুলার ডেলিভারি 24 আওয়ার্স, আনলিমিটেড রিভিশন, ফ্রেন্ডলি এন্ড কুইক রেসপন্স, এইটুকুই রাখছি আমি। এরপরে এখানে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, এফএকিউ, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা আপনাকে দিতে হবে। ট্রাই করবেন মিনিমাম 4 থেকে 5টা কোশ্চেন দেওয়ার জন্য, কোশ্চেন এন্ড অ্যান্সার এখানে আমি অ্যাড করে দিচ্ছি। এখানে মূলত হচ্ছে বায়ার যে কোশ্চেনগুলো করবে সেই কোশ্চেনগুলোর অ্যান্সার আগে থেকেই দেওয়ার ট্রাই করা আর কি। ফর এক্সাম্পল এখানে আমি বলছি যে হাউ টু গেট স্টার্টেড, ক্লায়েন্টের প্রশ্ন থাকতে পারে যে আমি কিভাবে শুরু করবো। সো এখানে বলে দিবেন ইউ নিড টু সেন্ড ইউর ইমেজ ইন আ স্ট্যান্ডার্ড ফরম্যাট, মানে কিভাবে আপনি শুরুটা করবেন, ক্লায়েন্টের কাছ থেকে কি কি প্রয়োজন সেটা আপনি এখানে বলে দেওয়ার ট্রাই করবেন। সো এখানে অ্যাড করে দিলাম। এইভাবে হচ্ছে আপনি যতটা ইচ্ছা আপনি এখানে কোশ্চেনের অ্যান্সার দিতে পারবেন। তো আমি বেশি দিচ্ছি না, এখানে 2-3টা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি মূলত 2টাই দিয়ে দিচ্ছি, পরবর্তীতে প্রয়োজন হলে এডিট করে নেব। তো এখানে আমার ডেসক্রিপশন একটু বাকি আছে, আমি একটু মিস করে ফেলছি। সো আমার এফএকিউ তারপরে ডেসক্রিপশন সবকিছুই শেষ মোটামুটি। এখন আমি সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব, এরপরে পরের ধাপে চলে যাবে। এখানে রিকোয়ারমেন্ট আছে, আপনি ক্লায়েন্টের কাছ থেকে কি কি প্রয়োজন সেটা সিলেক্ট করে দিবেন। আমি এখানে নিউ কোশ্চেনে সিলেক্ট করে দিচ্ছি, যেহেতু এটা হচ্ছে ফটো এডিটিং রিলেটেড। সো আমি এখানে এক কথায় বলে দেওয়ার ট্রাই করবো, কারণ যারা হচ্ছে কাজ করতে আসে সবাই মোটামুটি এস্টাবলিশ। তো আমি এখানে এক কথায় বলে দিচ্ছি যে প্লিজ প্রোভাইড ইউর অল এডিটিং ইনফরমেশন। আমি এক কথাই বলে দেওয়ার ট্রাই করছি যে প্লিজ প্রোভাইড ইউর অল এডিটিং ইনফরমেশন, এটা বললেই ক্লায়েন্ট বুঝে যাবে যে তার কি কি দেওয়া প্রয়োজন। তো এখানে ফ্রি টেক্সট আকারে এটা দিবে ক্লায়েন্ট নাকি অ্যাটাচমেন্ট আকারে। সো অবভিয়াসলি অ্যাটাচমেন্ট আকারে ছবিগুলো প্রোভাইড করবে ক্লায়েন্ট। সো এটা দেওয়ার পরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি, অ্যাড করার পর সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। এরপরে আমার গ্যালারিতে নিয়ে আসছে হাউ টু গেট দ্য মোস্ট ফ্রম ইউর গিগ ইমেজ। এখানে একটা ভিডিও আছে, ভিডিওটা দেখে নিবেন যে কিভাবে গিগ ইমেজটা দিতে হয়। সো আমি আর দেখতেছি না, এখানে আমি এটা ক্লোজ করে দিচ্ছি। ফার্স্ট অফ অল এখানে 3টা ইমেজ আপলোড করতে পারবেন, এরপরে এখানে ভিডিও দেওয়া যাবে, তারপরে এখানে পিডিএফ আকারেও দিতে পারবেন। তো আমি বেশি কিছু দিচ্ছি না, আপাতত 2টা ইমেজ আমি দিয়ে দিচ্ছি। গিগ ইমেজ গুলো দেওয়ার আগে একটু এসইএম করে নেওয়ার ট্রাই করবেন। প্রপার্টিজে গিয়ে টাইটেল দিয়ে দিবেন, তারপর সার্চ ট্যাগ ডিটেইলসে সার্চ ট্যাগ দিতে পারবেন, এখানে 5 স্টার রেটিং দিয়ে দিবেন।
এখানে আপনার টাইটেলটা দিয়ে দিবেন, অ্যাপ্লাই দিয়ে ওকে। তো এটা হচ্ছে আমার প্রিভিউ ইমেজ, প্রথম যে ইমেজটা থাকে, এরপর আমি সেকেন্ড ইমেজ একটা দিয়ে দিচ্ছি। তো এখানে তিনটা দিতে পারলে সবচেয়ে বেটার। আমি আপাতত যেহেতু দুইটা আছে এখন আমার পিসিতে, দুইটা ইমেজ দিয়ে দিচ্ছি। আমি পরবর্তীতে চাইলে দিতে পারবো। এখানে এটা এগ্রি দিতে হবে। সো মোটামুটি বলা যাচ্ছে গিগটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এখন আমি 7 কন্টিনিউ দিব। So you are almost there. You just need to complete the following requirement to start selling. আমি মোটামুটি বলতেছি you are almost there, মোটামুটি অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর একটা অপশন এখানে লেখা আছে, সেটা হচ্ছে আর ইউ ইউএস পারসন, আপনি কি ইউএস এ বসবাস করেন? আপনি যদি ইউএস পারসন হন করেন তাহলে আপনি এখানে ইয়েস দিবেন। তো আমরা যেহেতু বাঙালি বাংলাদেশি, এখানে আমি নো তে সিলেক্ট করছি, দিয়ে আমি সেভ করছি। ইউ আর ডান, আমার গিগটা almost complete. এখানে পাবলিশ গিগ, your gig is open for business, মানে বলতেছে আপনার গিগটা আপনি প্রসেসিং ডান দিয়ে দিচ্ছি আমি। আমার গিগটা অ্যাক্টিভ লেখা আসছে, আমার গিগটা এখন অ্যাক্টিভ অবস্থায় আছে। সো এই হচ্ছে মোটামুটি গিগ ক্রিয়েট করার প্রসেস। এরপরেও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি সেটা রিপ্লাই দেওয়ার ট্রাই করব। তো এখানে আপনি গিগটা প্রতিদিন সকালে 10টার পরে, 10টা কি 12টার পরে আপডেট হয়। গিগের মধ্যে আপনার কতটা ইমপ্রেশন হয়েছে, কতটা ক্লিক করছে, তারপরে অর্ডার কতটা আসছে, এখানে সবগুলো আপডেট হবে একদিন পর পর। তো আপনি এখান থেকে গিগ পারফরমেন্সও দেখতে পারেন। যেহেতু গিগটা মাত্রই ক্রিয়েট করলাম, এখানে কোনো পারফরমেন্স না থাকাটাই স্বাভাবিক। সো এই হচ্ছে মোটামুটি গিগ খোলার প্রফেশনাল ওয়ে। এইভাবে যদি আপনারা গিগটা খুলতে পারেন তাহলে আপনার গিগ আশা করি ইনশাআল্লাহ র্যাঙ্কিং এ আসবে। আর আরেকবার বলে রাখছি, আপনি গিগ খোলার আগে অবশ্যই রিসার্চ করবেন, বেশি বেশি রিসার্চ করে তারপরে গিগটা ক্রিয়েট করার ট্রাই করবেন। আর গিগ খোলার আগে আপনি সবগুলো আপনার প্রিভিউ ইমেজ থেকে শুরু করে গিগ টাইটেল, গিগ ডেসক্রিপশন সবকিছু আগে রেডি করে রাখার ট্রাই করবেন, তাহলে আপনার গিগটা ক্রিয়েট করতে ইজি হবে। সো আজকে আর ভিডিওটা লং করতেছি না, আজকে এই পর্যন্তই। যারা নতুন আছেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। গ্রাফিক ডিজাইন, তারপরে ওয়েব ডিজাইন, তারপরে হচ্ছে ফ্রিল্যান্সিং রিলেটেড বিভিন্ন ভিডিও পেতে, ট্রিক্স পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।